আমার দয়াল নবীজির আম্মাজান বলেন, আমার ঘরের দরজার মধ্যে সালাম শোনা যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমি আমেনা চিন্তা করতে লাগলাম, সালাম তো আমার দেয় না, দেয় একজন নবীরে। আমি ঘরের দরজাটা খুলে ফেললাম। আমি তাকে দেখলাম আমার ঘরের সামনে দুইটা পাও দেখা যায়, জিনার পা গুলা জমিনে আর মাথাটা আসমান সুই সুই। আমি চিন্তা করলাম কে তিনি। আমি আবার উপরের দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম আনান তাকে আপনি? উনি আমার জবাব দেয় না, আদামু সফিউল্লাহ। আপনি কেন আগমন করেছেন? বলে আপনার গর্বে যিনি, তিনাকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে নবীজির আম্মাজান আবার সালাম দেয়। নবীজির আম্মাজান জিজ্ঞাসা করে, কে গো আপনি? উনি বলতেছেন আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহ। কেন আসছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। নবীর আম্মাজান জিজ্ঞাসা করে, কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জিজ্ঞাসা করে, কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। পরের মাসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেন আগমন করেছেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। এর পরের মাসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আগমন করেছেন হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আগমন করেছেন? উনি বলেন আমি আগমন করেছি নবীকে সালাম দেওয়ার জন্য। নবীর আম্মাজান বলে ধাপে ধাপে এইভাবে 9 জন নবী আমি আমিনারে সালাম প্রদান করেছে। যখন আমি নবীজির আম্মাজান বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে, আমার গর্বের ভিতরে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে, আমি দয়াল নবীদের আম্মাজান হযরতে আমেনা, আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করবে, আমি আমেনার গর্বে আছে। আল্লাহ গো রাহমাতুল লিল আলামিন নবীর সব দায়িত্ব আপনি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন না। নবীদের আম্মাজান বলে আমি যখন আমার নবীজি গর্বের মধ্যে আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহর কাবা ঘর, আমি নবীজির আম্মাজান আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরের ছাদটা দেখা যায়। যারা মক্কা মদিনা গিয়েছেন, মক্কাতুল মুকাররমার হজ শেষ করে মানে তাওয়াফ শেষ করে যখন আপনারা সাফা মারওয়ার কাছে আসেন সাই করার জন্য, সাফা মারওয়া 7 বার সাই করার পরে বের হয়ে সোজাসুজি তাকাইলে হলুদ কালারের রং করা একটা ঘর দেখা যায়। ওই ঘরটা হলো নবীজির আম্মাজান হযরতে আমেনার ঘর মোবারক। সৌদি সরকার বর্তমানে ওই ঘরটার একটা লাইব্রেরি বানায় রাখছে, কিতাবখানা, মাকতাব। ওই মাকতাবের মধ্যে ওই ঘরটাই হলো নবীজির আগমনের ঘর মোবারক। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে হয়েছে। নবীজির আম্মাজান বলে আমার ঘর থেকে মক্কাতুল মুকাররমার ছাদরা দেখা যায়। আমি স্বপ্ন দেখলাম ওই ছাদ মুবারকের উপরে পূর্ব এবং পশ্চিম কাবার ছাদের উপরে সবুজ রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, ও সাদা রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, কালো রঙের একটা চাদর আল্লাহর আসমান থেকে পড়ছে। আমি তাকে দেখলাম ওই চাদর যখন পড়ছে ওই চাদর গুলার মাঝখান দিয়া সুন্দর, এত সুন্দর, এত নুরানি চেহারাওয়ালা একজন মহিলা আগমন করছে, সাদা কাপড় পরা। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম নবীর স্ত্রী আমি। বলে আপনি কেন আগমন করেছে? বলে অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে, নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। দুনিয়ার সন্তান গর্ভধারণ হওয়ার পর ওই সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা নিয়ে আসা হয়, দাইমা। আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্মগ্রহণ মিলাদুন নবী যখন হবে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি দাইমা পাঠিয়ে দিছে। আমার নবীদের আম্মাজান বলে আমি তাকে দেখলাম এরপরে একজন আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি ডাক দিয়ে আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন আগমন করলো 3 নাম্বার। জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি আমার নাম হযরত মরিয়ম। এরপর আগমন করলেন আরেকজন। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়ে কয় আমার নাম হলো হযরতে হাজারা। মারহাবা করলাম। নবীর আগমনের পূর্বে 4 জন জান্নাতি মহিলা আগমন করেছে। এই 4 জন জান্নাতি মহিলা আগমন কইরা আমার নবীদের কলিজার টুকরা আম্মাজান রে ডাক দিয়া কয় শুনেন আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে, অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের আগমন হবে, রাহমাতুল লিল আলামিনের আম্মাজানকে সুভাষণ করার জন্য। নবীদের আম্মাজান বলে ওই 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা আমি দেখতে পাইলাম। ওই জান্নাতি পেয়ালাগুলা কিন্তু খালি না। নবীজির আম্মাজানকে
আমাকে এই চারজন চারটা পেয়ালার মধ্যে করে কি জানি শরাব পান করাইলেন। নবীর আম্মা জান বলে একটার মধ্যে সারাবান তাহুরা ছিল, একটার মধ্যে কাউসারের পানি ছিল, একটার মধ্যে জান্নাতের দুধ ছিল, একটার মধ্যে জান্নাতের মধু ছিল। যখন আমি নবীর আম্মা জান এগুলা পান করলাম গো, পান করার সাথে সাথে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি ওই নূরের আলোটা যখন ঝলমল করে, আমি আগে তো আমার ঘর থেকে কাবা ঘরের ছাদ দেখতাম, কিন্তু ওই দিন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করে। ওই নূরের আলোতে সামদেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, ওই সামদেশের রাজপ্রাসাদ গুলো একটা মাত্র কারণে দেখা যায়, রাহমাতুল লিল আলামিন নবীদের নূর মুবারকের পাওয়ারে দেখা যায়। এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয়, জগৎবাসী, দুনিয়ার সন্তান আগমন করলে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আগমন করেছে, আমি সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলাম। আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ফটফট করে লড়তাছে। আমি আমার কানটা নবীদের ঠোঁট মুবারকের সাথে লাগায়া দেখলাম আমার নবীদি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির কলিজার টুকরা ফুফি আম্মা বলে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। আমি কান্না দেখেছি, অনুধাবন করেছি। জগতের মানুষ দুনিয়ার সন্তান আগমন করে উলঙ্গ অবস্থায় আমি তাকে দেখলাম রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে জান্নাতি পোশাক পরা। দুনিয়ার সন্তান চক্ষু বন্ধ করে দুনিয়াতে আগমন করে, আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো। রহমতে আলম নবী, এত আসতে বলেন, রহমতে নবী সাহাবীরা আতর বানাই, গাম মোবারক সাহাবীরা আতর বানাই। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য, হয় না আরো জোরে, বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহারে পাগল চন্দ্র সূর্য কারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন রহমতে নবী সাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। হাইরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে ধরে। এই জুমাও আমি আমার মসজিদে যখন জুমার নামাজ পড়ে খুতবা দেই, তা আমার হাতে একটা লাঠি থাকে, খুতবাটা হাতে থাকে, লাঠিটা এখানে থাকে। তা আমার এক মুসল্লি ছোট মানুষ, এর বয়স 14-15 বছর, এক হুজুর বহু জায়গায় মসজিদে গেলাম, কেউ তা হাতে এটা রাখে না, আপনি লাঠিটা লইয়ে নামাজ পড়ান, হুজুর ডর লাগে, এটা লইয়ে কেন নামাজ পড়ান। আমি তখন শোনাইলাম নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দিতেন, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ ছিল, নবীজি এইটা দইরা দইরা খুতবা দিতেন। আর যখন নবীজির জন্য মিম্বর বানানো হইলো, নবীজি এই খেজুর গাছটারে আর দইরা খুতবা দেয় না, নবীজি পরের জুমায় খুতবা দিচ্ছেন, আর খেজুর গাছের কান্নার আওয়াজ শোনা গেছে। তখন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এই উস্তুনে হান্নানা নামক খেজুরের গাছটা আজীবনের জন্য তুর্কির সরকারেরা পরবর্তী সময়টারে ঠিক এভাবে পিলারের মাধ্যমে আটকায়া, দেখবেন জান্নাত রিয়াজুল জান্নার ভিতরে মোটা মোটা পিলার দেখা যায়। এখানে একখানা 3টা গাছ আছে, একটা উস্তুনে হান্নানা, একটা উস্তুনে আহাদা, একটা উস্তুনে আয়েশা। একটা গাছ যেটাতে ধরে আমার নবী খুতবা দিতেন, এটার নাম উস্তুনে হান্নানা। একটু মোহাব্বতে, বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে ধরে খুতবা দিতেন। গেছি
রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই কাম, বলেন সাহাবীরা আতর বানাই। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে, আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমার জন্য পাগল না, তারা রাহমাতাল লিল আলামিনের মা হওয়ার জন্য পাগল। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ঠিক আছে তুমি যাও, আমি তোমার এই সমস্যার ফয়সালা করতেছি। হযরত আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় দেখবেন, যারা যারা মক্কা মদিনা গিয়েছেন, একটা ব্যারিকেড দেওয়া অংশ আছে, যে জায়গাটার নাম হলো হাতিমে কাবা। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান, উনি বলেন আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম। এমন টাইমে নবীজির দাদা জানের সামনে হযরতে ওহাব জোহরি ওনার দোস্ত আইসা ডাক দিয়া কয়, গো আমার দোস্ত আব্দুল মুত্তালিব, আপনি কেন হাতিমে কাবার সাথে হেলান দিয়া তো টেনশন করতেছেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এ দোস্ত, হযরত ওহাব জোহরি জানো আমি কেন টেনশন করি? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, আমার সন্তান হযরত আব্দুল্লাহ বড় হয়ে গেছে। আমার সন্তানের দিকে মক্কার মহিলারা, মক্কার মেয়েরা নজর দেয়। আমার সন্তান তার বিবাহের জন্য ব্যবস্থা করার প্রয়োজন। নবীজির দাদা জানের কাছে ওনার দুস্থ হযরত ওহাব জোহরি ডাক দিয়ে বলেন, আপনি যদি চান আমার কন্যা সন্তানটারে আপনার জন্য, আপনার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহর জন্য আমি সফর্দ করে দিয়ে দিতে পারি। নবীজির দাদা জান এবং নানা জান সম্মত হয়া হযরত আমেনার পক্ষ থেকে নবীজির আব্বা জানের কাছে প্রস্তাব পাঠানো হয়। উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে সুন্দর বিবাহের কার্য সম্পূর্ণ হয়ে যায়। হযরত আমেনা নবীজি কলিজার টুকরা আম্মা জান যখন তাদের বিবাহ হয়ে যায়, হযরত ওহাব জোহরি নবীজির নানা জান, মারহাবা বলবেন না? হযরত ওহাব জোহরি ডাক দিয়া কয়, ও কলিজার টুকরা আমার মেয়ের জামাতা হযরত আব্দুল্লাহ, আপনাকে আমি বিবাহের জন্য এমন কোনো কিছু দিতে পারি নাই। একটা জিনিস দিলাম, বুট ভাঙানোর জন্য অথবা এই জব ভাঙানোর জন্য যে জাতা বলে, জাতা, আপনাকে ওই জাতাটা আমি হাদিয়া প্রদান করলাম। উনি নিয়ে চলে গেলেন। নবীজির কলিজার টুকরা আম্মা জান হযরতে আমেনা এবং হযরতে খাজা আব্দুল্লাহ, তাদের বাসর ঘর যখন হয়, আমার নবীজির আব্বা জান যখন মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে ওনার বিবাহের পরের দিন বের হলেন, মক্কার মহিলারা আর আমার নবীর আব্বা জানের দিকে তাকায় না। আমার নবীজির আব্বা জান দৌড়ে চলে আসলেন নবীর দাদা জানের কাছে। আইসা ডাক দিয়া কই, আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমি আজকে একটা আজব কথা বলবো, আপনি কি আমার এই কথাটার কোনো ব্যাখ্যা বলতে পারবেন? আব্বা গো, আমি গতকালকে রাস্তা দিয়ে হাঁটার সময় যেই মেয়েরা আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিত, আজকে তারা আমার দিকে ফিরেও তাকায় না, তাদের মুখটা বেজার করে আমার সামনে দিয়ে চলে যায়। নবীজির দাদা জান ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তারা তো তোমার জন্য পাগল ছিল না, তোমার পেশানির মধ্যে যেই নূর মুবারক ছিল, তারা কিন্তু এই নূর মুবারকের পাগল ছিল। হযরতে আব্দুল্লাহ বলে, বাবা জান, আমার ওই পেশানির নূরটা গেল কোথায়? বলে, তুমি কি জানো তোমার এই নূরের কত পাওয়ার? খাজা আব্দুল্লাহ কয়, জগৎবাসী, আমার নূরের পাওয়ার যদি তোমরা জানতে চাও, আমি যখন মক্কাতুল মুকাররমার বাজার থেকে আমি যখন মক্কায় আমার ঘরের দিকে আগমন করতাম, বর্তমান যেই জায়গাটার নাম হলো কাকিয়া, ওই কাকিয়া নামক বাজারের মধ্যে মক্কাতুল মুকাররমার খরচ করার জন্য মক্কা এলাকার মানুষগুলা চলে যাইতেন। নবীজির আব্বা ঠিক সেই সময় চলে যাইতেন। নবীর আব্বা বলে, আমি যখন কাকিয়া নামক বাজার থেকে আসতাম, আসার সময় ওই কাকিয়া নামক বাজারের ধার প্রান্তের মধ্যে অনেক মানুষ দাঁড়ায় থাকতো। আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, তোমরা কেন দাঁড়াইলা? তারা আমার কারণ জানাইতো। ও আব্দুল্লাহ গো, তোমার কপাল থেকে যেই নূরের জ্যোতি বাহির হয়, আমাদের চলার জন্য কোনো মশাল লাগে না। খাজা আব্দুল্লাহর কপালের নূর মুবারকের পাওয়ার দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় তারা আলো পাইতো। জোরে বলেন সুবহান।
আসতে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটার সময় রাত্রবেলা উনার কপাল থেকে যেই নূর মুবারকের তাজাল্লি বের হইতো, ওই নূর মুবারকের তাজাল্লি দিয়া মক্কা এবং মক্কা এলাকার মানুষগুলা রাত্রবেলা হাঁটাচলা করতেন। হযরতে খাজা আব্দুল্লাহ এবার যখন বিবাহ করলেন, উনি বিবাহ করার পরে বিবাহের রাত্রিবেলা খাজা আব্দুল্লাহ ওনার স্ত্রী হযরতে আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করলেন। হযরতে আমেনা যখন খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলেন, খাজা আব্দুল্লাহর পেশানি থাইকা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান হযরতে মা আমেনার রেহেম মুবারকের মধ্যে চলে আসতে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি আমেনার গর্ভের মধ্যে যখন নূর মুবারক আগমন করলো, আমি আমেনা ছিলাম আমার ঘরে মক্কাতুল মুকাররমায়, আমি আমেনার ঘরের দরজা দিয়া আমি শাম দেশের ইয়ামেন শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। আরে কোন জায়গায় মক্কা আর কোন জায়গায় শাম? আর আমার নবীজির মা ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করেছে রহমতের নবীর নূরের পাওয়ার দিয়া আমি ওই শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। নবীজির আম্মা জানের এই রেহেম মুবারকে যখন নূর মুবারক আগমন করে, দুনিয়ার মহিলারা গর্ভবতী হয়ে গেলে তাদের পেট একটু আকার পরিবর্তন হয়। আমার নবীজির আম্মা জানের পেট মুবারক তখনো পরিবর্তন আকার হয় নাই। হায় রে আমার বড়রা শালুকিয়ার মানুষ, আপনাদের কাছে বলতে গেলে লজ্জা রাখা যাবে না। আমার নবীর শান মুবারক বললে একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। দুনিয়ার মা বোনদের গর্ভে সন্তান আসলে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীদের আম্মা জানের এমন কোনো অবস্থা তৈরি হয় নাই। আরে হবে কেমনে? দুনিয়ার সন্তানারা আমার নবী কিন্তু একরকম না। আপনি যদি আপনার মতো নবীরে বলেন, নবীর মতো আপনারা বলেন, ঈমান হারা হয়ে যাবেন। মনে রাখতে হবে নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। আমার নবী সাহাবায়ে কেরামরে বলেছে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। আর যারা বলবে নবী তাদের মতো, বোঝা যাবে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার মাটির নবী না। ওই নবীকে নিজের মতো বলা যাবে না, বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। কথা কোন না ঠিক কি? আমরার মতো নবী আমাদের সমাজে মানুষ বলে কি বলে না? তর্ক করেননি, ঝগড়া করেননি, দরকার নাই। কেন করবেন? কেউ যদি বলে যে নবী আমাদের মতো, ঠিক আছে, তোমার নবী তোমার মতো, আমার নবী নূরের নবী, ঠিক না? তর্ক করার, মারামারি করার, ফিটাফিটি করার দরকার আছে? ফিটাফিটিটা লাগাইছে কেটে আমার একটু হেবাটার দেখার দরকার ছিল। হুজুর কি কর? হ্যাঁ, আরে নবী নূর আর মাটি নিয়ে ফিটাফিটি করে তাই সমাজে দ্বন্দ্ব করলা, মারামারি করলা। যে কোলে নবী তার মতো কবে, ঠিক আছে, তোর নবী তোর মতো, আমার নবী নূরের নবী। সুন্নি মুসলমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর ভাইলেন কো? কুরআন কয় আমার নবী নূরের নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূরু। তাফসীরে জালালাইন শরীফ বলে হ্যাঁ, বলে হ্যাঁ, ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলে এখানে তো নবীর হেদায়েতের নূরের কথা বলছে, আর হেদায়েতের নূরটা যে মানছ, তো হেদায়েতের নূর যে নিয়ে আসছে, আচ্ছা কোন তো বাবা, পানি বরফের পাত্রে যদি পানি রাখেন বরফ কি থাকবো না, গলবো? তো নূরের নবী যে নূর হেদায়েতের নূর নিয়ে আসছে, এটা তো নূরের নবী বিদায় হেদায়েতের নূর নিয়ে আসছে। মারহাবা কয় না? আশেক বলে কি শোনেন? ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন, ঠিক কি? আরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে এক যে সূরতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ। নবীর আশিক গণ গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজির, নবীর আশিক গান গাইবই আমরা। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি, ঠিক কি না? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি। ওরে সব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে
বাড়াবাড়ি গো, দারবনিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে তাইকো হুঁশিয়ার মুমিন থাইকো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। উপরে ক্লাসে না, মাত্র মাদ্রাসার একবার আলিম ক্লাসে মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে কইন, আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে। আমরা কই অত দলাদলি তোমরা মোল্লারা পাইছো কো? আরে নবী কয়ে গেছে দলাদলি হইব, দলাদলি হইছে বিদায় কারবালা হইছে, দলাদলি হইছে বিদায় উহুদ হইছে, দলাদলি হইছে বিদায় খন্দক হইছে, দলাদলি হইছে বিদায় বদরের যুদ্ধ হয়েছে। মুনাফিক যেইখানে ইমানদার সেইখানে, কাফের যেইখানে ইমানদার সেইখানে, মিলাদুন নবী অস্বীকারী যেইখানে, সুন্নি মুসলমান সেইখানে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এক কয় যে এত দলাদলি ফাইসুক, আরে গাট্টি দলাদলি নবী দেখা দিয়া গেছে বেড়া। বলে নবী না হেদায়েতের নূর নিয়ে আইছে? বলে হ্যাঁ। বলে দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো না। কথা কন না, কথা কন না। দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো। দলাদলি দেখাইছে, দলাদলি বদরের যুদ্ধ থেকে হইছে, দলাদলি হুদের যুদ্ধ থেকে হইছে, খন্দকের যুদ্ধ থেকে হইছে। আর দলাদলির প্রমাণ সুন্নিরা দেখায় না, দলাদলির প্রমাণ তোমরা দেখাও। কারবালার মাস আসলে সুন্নিরা ইয়া হুসাইন শাহ হুসাইন বললে কও সুন্নিরা বেশি গরম, মিলাদুন নবীর জুলুস করলে কও সুন্নিরা গরম। তো সুন্নিরাই নবীর উম্মত, তোমরা নবীর উম্মত না। সুন্নিরাই নবীর আগমনে খুশি হবে, তোমরা হইতা না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, তোমাদের মাঝে কোনো কিছুর ঘাটতি আছে। ডান হাত তুলে বলেন। তো মিলাদুন নবী যে আসতেছে, প্রস্তুতি কি ভালো না খারাপ? কম না বেশি? দুই একটা কি সুন্দর ফুসিং দিতেছে। এই শেখ হাসিনার আমলে যে এত সুন্দর করে থাকে, এটা ভরতো না থাক, ফিরে গেল এটা যাইব গা। শেখ হাসিনার আমলে বলে মিলাদুন নবীর ছুটি দিয়া গেছে, এটা বন্ধ করার লাগে হয় তারা। তা আমি কইছিলাম শেখ হাসিনার আমলে তো তোমাদেরকে সনদ দিয়া গেছে কামেল ফাঁসের, তোমরা কওমি জননী কইছিলা, তো তোমরা এটা একটু বন্ধ করে আগে এটারে বাতিল করো, এরপর মিলাদুন নবীর ছুটি বন্ধ করবা। মিলাদুন নবীতে বন্ধ যদি না দেওয়া হয়, সুন্নিরা মাঠে ঘাটে সব জায়গায় মিলাদুন নবীর জুলুস করবে। ডান হাত তুলে বলি ঠিক না বেঠি? এরা মনে করছে শাবাশ। এটা আমার বলা ভাই, তাকবীরের গলাটা দেখছেন? মিলাদুন নবীর সময় আমরা বাধা দিয়া আটকে রাখতে পারবো? এটি শুধু ব্রাহ্মণবাড়িয়া চলে, কুমিল্লা চলে না। কথা কয় না। মিলাদুন নবীর যে বেদাত কো লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকেন, এটা কোন জাতের জাত? মাথে না। কথা কন না। আপনারা দেখেন না লাড়ি লইয়া লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকে? এটা উগ্রবাদিতা। বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে আজকে কুমিল্লা জেলার বরুড়া থানা থেকে আমরা একটা আবেদন করব, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একটা আবেদন করব। বাংলাদেশের সুন্নি জনতা শান্ত, বাংলাদেশের সুন্নি জনতা শান্তশিষ্ট। এরা কখনো উগ্রবাদিতাকে বিশ্বাস করে না, মারামারি কাটাকাটি হানাহানি বিশ্বাস করে না। আপনারা খবর নেন, মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলকে বন্ধ করার জন্য কারা রাস্তায় রাস্তায় লাঠি চুটা নিয়ে বসে থাকে, এদেরকে আটকান, দেখবেন বাংলাদেশের সহিংসতা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সহিংসতা এরা সৃষ্টি করে যারা লাঠি নিয়ে মিলাদুন নবীতে রাস্তায় বসে থাকে। আর সুন্নি মুসলমান লাঠি নিয়ে বসে না। জশ্নে জুলুস মিলাদুন নবীতে সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা, নূরের নবী মারহাবা, মুস্তাফা জানে রহমত পে লাখু সালাম বলে নবীকে সালাম দেয়, দোয়া করে, দেশের শান্তি কামনা করে। আপনারা বলেন, আমরা পূর্বে যতবার মিলাদুন নবীর জুলুস করেছি, আমরা সামনের দিনগুলোতেও জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বেশি বেশি পালন করতে চাই কি চাই না? আবার চট্টগ্রামে মিলাদুন নবী পালন করলে, আওলাদের রাসূলরা আগমন করলে এক শ্রেণীর গায়ে আগুন ধরে জায়গা। চট্টগ্রামের সায়েন্সের সিরকুটের আওলাদরা আগমন করলে একটা সুন্দর গাড়ি সাজায়া সায়েন্সের সিরকুটের আওলাদ, যিনারা আওলাদের রসুল হযরতে তহের শাহ রহমতুল্লাহ আলাই, তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী
ওনারা আগমন করলে একটা শ্রেণী আছে কয় সুন্নিরা যে একজন রে গাড়ির উপরে উঠাইয়া এইভাবে মিলাদুন নবী জুলুস করে, এটা কই পাইছে? এরারে কইবা আমরা নবী দেখি নাই, নবীর 43তম আওলাদদেরকে দেখেছি। চট্টগ্রামে যিনারা আগমন করে তিনারা আওলাদ রাসূল হযরতে সৈয়দ মুহাম্মদ তয়ের সামাদ্দাজিল্লাহুল আলী, সৈয়দ মুহাম্মদ সাবের সামাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে আমরা নবী যেহেতু দেখি নাই, নবীর বংশধরদেরকে সুন্দর জুলুসের গাড়ি সাজায়া ওনাদের পেছনে সামনে হেঁটে হেঁটে আমরা নবীকে স্বাগতম জানাই। বলে কেন স্বাগতম জানাও? নবী তো 12 রবিউল আউয়াল আগমন করছে, নবী তো 12 রবিউল আউয়াল মরছে। আরে বেটা, আমরা নবীরে তো মরা নবী মানিই না, আমরা মানি আমার নবী হায়াতুন নবী। কথা বলেন আমার নবী কি নবী? ওয়াজ যা করবো তাহিরি সাহেব করবে, সুন্নিদের আকীদার মূল বিষয় বুঝা যান। আমার নবী হায়াতুন নবী। যুব সমাজ কোনো অসুবিধা হবে? মানতে কোনো সমস্যা হবে? নবীর মিলাদুন নবীর ব্যাপারে এখন থেকে যদি কেউ প্রশ্ন করে তার ডাইরেক্ট বলবা যে তোমরা নবীর মিলাদুন নবী পালন করো, মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? বলে আমার নবী তো মরা নবী না, মরা মানুষের জানাজা হয়, আমার নবীর জানাজা হইতেছে না। মরা মানুষের দাফন হয় কবরে, আমার নবীর দাফন হয়েছে নবীর রওজা মুবারক, নবীর ঘরে। মারহাবা কইলেন না? আমার নবীর জানাজা হয়েছে কোনো মৌলবী কইতে পারবো? কোনো প্রমাণ দেখাইতে পারবো? নবীজির জানাজা হয় নাই। সাহাবাই কেরাম ধাপে ধাপে নবীজির হুজরায় গেছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া করে চলে আসছে। এরপর সালাতু সালাম দিছে, দুরূদ শরীফ পড়ছে, চলে আসছে। সাহাবাই কেরামের পরে তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নবীজির হুজরা মুবারক মানে নবীজি যেই ঘরে থাকতেন এই ঘরে নবীজিকে রওজা মুবারককে শোয়া দেওয়া হয়েছে। তো মরা মানুষের তো জানাজা হয়, নবী যদি মরতো জানাজা হইতো। নবী মরছে না, নবী আমাদের কাছ থেকে ইন্তেকাল করছেন, পর্দা নিছেন, সাময়িকভাবে চোখের আড়াল হয়েছেন। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী হিসাবে ময়দানে মাশরে পাবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আমরা মরার পরে আমরা নবী আমরা কুলে লইব ইনশাআল্লাহ। আর মিয়া নবীর উম্মত দাবি করি, নবী যদি কুলে না হয়, কুলে যদি না লই মরার পরে এই উম্মত হয়ে লাভ আছে? আমরা সেই উম্মত যেই উম্মত নবীদের সুপারিশের দাবিদার। কথা কন না? কত দিকের ওয়াজ জায়গা কইরা দিতেছে আপনাদের কাছে। তাহলে মিলাদুন নবী পালন কি আজ ছোট হইব না বড়? একটি হইলো খরচ করবেন। কথা কই না? একটি হইলো খরচ করবেন, 5টি হইলো খরচ করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারাক, 1 দিরহাম খরচ করলে ওনার সাথে জান্নাতি। বলে হাদিস কি সহিহ না গরীব না যঈফ, মারফু, মাউযু, আহাদ, কিতাব? বলে অত দলিল তো হয় না। আমরা আশিকের রাসূল আমরা বিশ্বাস করি নবীজির মিলাদুন নবী পালন করলে নবীজি আমাদেরকে সুপারিশ করবে। এরপরে তুমি দলিল তো হাইবা, দলিল তো হাইতে বহুত কিছু তো হাইবা। বলে নবীর যুগে মিলাদুন নবীকে এমনি পালন করছে না, এটা বেদাত। তো তোর জন্ম তো নবীর যুগে হইছে না, এটা বেদাত হয় না? আমি এতক্ষণের ওয়াজে কারণ নাম ধরছি, কথা কইছি কারোর বিরুদ্ধে? আমি কইছি মিলাদুন নবীর পক্ষে। এটা কারোর মতের অমিল হয়ে গেলে এটা তার বিষয়। মিলাদুন নবী আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়। স্বাভাবিকভাবে বুঝান। বলে মিলাদুন নবী করো, সিরাতুন নবী করো না? আরে বাবা, আমি তো প্রথমেই বলছি সিরাতুন নবী নবীর জীবন বৃত্তান্ত, আর মিলাদ হলো নবীর আগমন। কারণ আমার যদি আগমন না হয় আমার জীবনী লিখতে পারবেন আপনি? আমার জন্ম না হইলে জীবনী লেখা দেবো? তো নবীজির জন্মটা আগে পালন করো। তো মিলাদুন নবীর ব্যানারে তো তোমাদের মাহফিল নাই, উল্টা মিলাদুন নবীর ব্যানারের মাহফিল বন্ধ করবার লাগে কত রকমের হয় তারা চলে। ঠিক কিনা? ঠিক কিনা? তো করুক না তারা। আমার ওয়াজের ধারাবাহিকতা যেখানে এখানে আসেন। কষ্টিতে সামনে আর কয়টা বাজে? ও দেরি আছে, হুজুরায় পড়ছে তো, টেনশন নাই তো। ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, তো ধারাবাহিকতা একটু ওয়াজটা শেষ করি। নবীজির আব্বা কয়, আব্বা তোমার চেহারা দিকে তো এরা পাগল না, এরা পাগল নূরে মুহাম্মদী। মারহাবা কর। কির পাগল? নূরে মুহাম্মদী। এখন নবীজির আব্বা যান, এরা দাঁড়ায় থাকে। আজকে মানুষের আঁটার একটু সমস্যা লিখিত হইব। এরা 365 দিনে 64 দিনের তো আঁটে। আজকে দাঁড়ায় থাও। আর এটি যেটি দাঁড়ায় রয়েছে এলাকার কেউ নেই, সব বাইরের মানুষ। মানে এরা বারবার করলে এরা রাগ করবে। মেহমানরা আপ্যায়ন করেন, এরা যেমনে থাকতো সেমনে রাখেন। মারহাবা কর। একবার কইতাম কনে বইতো, তুমি কওছে ও জায়গা কো হ্যাঁ বলে তো দেখা যায় না, এরা জানে। ওই পিছন দিয়ে দেখা যাও, সামনের মানুষের লাগে দেখা যায় না, এই জায়গাটা নিচা। এটি নাম আইলে পরে আমার দাওয়াত দিতেন আপনারা, একটু কষ্ট করে চান আমারে একটু কারিয়া কারিয়ে চাই। এই ফুলামেন্ডির কাছে কারণে তো আপনারা আমরা চিনেন, এই ক্যামেরাম্যানটির কারণে তো আমরা চিনেন, তাইরি হুজুরে চিনেন, তো ক্যামেরার কারণে চিনেন। এই ফুলামেন্ডির একটু দাম দিন, কী তা করবেন? ফুলামেন্ডি আইসে একটার বাড়ি হাজিগঞ্জ, কেউ বাড়ি সাতপুর, কেউ বাড়ি কোচ্ছা, ওই একটা আছে ঢাকা বাড়ি, ওই একটা কনে রে ডাহা রূপগঞ্জ বাড়ি। আচ্ছা এটিকে আপনি টেহা দিয়ে দাওয়াত দিয়ে আনছেন, এটা ওই পাগল ওয়াজ মাহফিল ভিডিও করবার লাগে থাক না। এটির কিতার কিচ্ছু কই না, দেখছেন এফলাইনটির সামনে দাঁড়ায়, তাইকে দাঁড়াইছো না, এরা জানে আমার মাহফিলে দাঁড়ান জানা, ইটা বইয়া বইয়া রয়েছে। মারহাবা কন, মনে কষ্ট নিছেন ভাই? আপনার চেহারাটা সুন্দর আছে, কষ্ট নিয়েন না। মারহাবা কন।
তো নবীজির নূর মুবারকের আলো দিয়া মক্কার মুরব্বীরা, মক্কার মানুষেরা বাজার থেকে রাত্রে আইতো। এই নূর মুবারক যখন মা আমেনার রেহেমে আইছে, নবীজির আম্মা কয় আমার কাছে দাফে দাফে 11 মাসে 10 মাসে 9 জন নবী আইছে। মারহাবা কয় না দো, কয়জন নবী আইছে? 9 জন নবী আইছে। এখন আবার আমরার যুগে, আমরা সমাজে এটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব মৌলবী আর কি, কইব নবীজির আম্মা আব্বা ইমানদার ছিল না। আসতে কইলেন না? নবীজির মা বাবা কি ছিল না? ইমানদার ছিল না। আচ্ছা এটা কি কত হইল? যে কইলে নবীজির আম্মা আব্বা ইমানদার ছিল, আচ্ছা বেঈমানের ঘরে বুঝি রহমতের নবী আগমন করে? নাউজুবিল্লাহ জোরে। আরে শুনেন, নবীজির আম্মা জান যখন নবীজির আম্মা জানের রেহেম মুবারকে নবীজির আম্মা জান উনি বলেন আমার কাছে ধাপে ধাপে প্রতি মাসে 9 জন নবী আগমন করছে। জোরে কোন মারহাবা। প্রথম মাসে আমার দয়াল নবীজির আম্মা জান বলেন আমার ঘরের দরজার মধ্যে সালাম শোনা যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমি আমেনা চিন্তা করতে লাগলাম, সালাম তো আমার দেয় না, দেয় একজন নবীরে। আমি ঘরের দরজাটা খুলে ফেললাম, আমি তাকে দেখলাম আমার ঘরের সামনে 2টা পাও দেখা যায়, জিনার পা গুলা জমিনে আর মাথাটা আসমান সুই সুই। আমি চিন্তা করলাম কে তিনি। আমি আবার উপরের দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম মানান তাকে আপনি? উনি আমার জবাব দেয় না, আদামু সফিউল্লাহ। আপনি কেন আগমন করেছেন? বলে আপনার গর্বে যিনি, তিনাকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে নবীজির আম্মা জান আবার সালাম দেয়। নবীজির আম্মা জান জিজ্ঞাসা করে কে গো আপনি? উনি বলতেছেন আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহ। কেন আসছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। নবীর আম্মা জান জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। পরের মাসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেন আগমন করেছেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। এর পরের মাসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আগমন করেছেন হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আগমন করেছেন? উনি বলেন আমি আগমন করেছি নবীকে সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে ধাপে ধাপে এইভাবে 9 জন নবী আমি আমিনারে সালাম প্রদান করেছি। যখন আমি নবীজির আম্মা জান বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে, আমার গর্বের ভিতরে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে, আমি দয়াল নবীদের আম্মা জান হযরতে আমেনা, আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করবে, আমি আমেনার গর্বে আছে। আল্লাহ গো রাহমাতুল লিল আলামিন নবীর সব দায়িত্ব আপনি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন না। নবীদের আম্মা জান বলে আমি যখন আমার নবীজি গর্বের মধ্যে আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহর কাবা ঘর, আমি নবীজির আম্মা জান আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরের ছাদটা দেখা যায়। যারা মক্কা মদিনা গিয়েছেন, মক্কাতুল মুকাররমার হজ শেষ করে মানে তাওয়াফ শেষ করে যখন আপনারা সাফা মারওয়ার কাছে আসেন সাই করার জন্য, সাফা মারওয়া 7 বার সাই করার পরে বের হয়ে সোজাসুজি তাকাইলে হলুদ কালারের রং করে একটা ঘর দেখা যায়। ওই ঘরটা হলো নবীদের আম্মা জান হযরতে আমেনার ঘর মোবারক। সৌদি সরকার বর্তমানে ওই ঘরটার একটা লাইব্রেরি বানায় রাখছে, কিতাবখানা, মাকতাব। ওই মাকতাবের মধ্যে ওই ঘরটাই হলো নবীজির আগমনের ঘর মোবারক। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে হয়েছে। নবীজির আম্মা জান বলে আমার ঘর থেকে মক্কাতুল মুকাররমার ছাদরা দেখা যায়। আমি স্বপ্ন দেখলাম ওই ছাদ মোবারকের উপরে পূর্ব এবং পশ্চিম কাবার ছাদের উপরে সবুজ রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, ও সাদা রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, কালো রঙের একটা চাদর আল্লাহর আসমান থেকে পড়ছে। আমি তাকে দেখলাম ওই চাদর যখন পড়ছে ওই চাদরগুলার মাঝখান দিয়া সুন্দর, এত সুন্দর, এত নুরানি চেহারাওয়ালা একজন মহিলা আগমন করছে, সাদা কাপড় পরা। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম নবীর স্ত্রী আমি। বলে আপনি কেন আগমন করেছে? বলে অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে, নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। দুনিয়ার সন্তান গর্ভধারণ হওয়ার পর ওই সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা নিয়ে আসা হয়, দাইমা। আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্মগ্রহণ মিলাদুন নবী যখন হবে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি দাইমা পাঠিয়ে দিছে।
আমার নবীজির আম্মাজান বলে আমি তাকায় দেখলাম এরপরে একজন আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি ডাক দিয়ে আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন আগমন করলো 3 নাম্বার। জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি আমার নাম হযরত মরিয়ম। এরপর আগমন করলেন আরেকজন। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়ে কয় আমার নাম হলো হযরতে হাজারা। মারহাবা কল্লা। নবীর আগমনের পূর্বে 4 জন জান্নাতি মহিলা আগমন করেছে। এই 4 জন জান্নাতি মহিলা আগমন কইরা আমার নবীদের কলিজা টুকরা আম্মা জান রে ডাক দিয়া কয় শুনেন, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছি। অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের আগমন হবে। রাহমাতুল লিল আলামিনের আম্মা জানকে সুভাষণ করার জন্য। নবীদের আম্মা জান বলেন ওই 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা আমি দেখতে পাইলাম। ওই জান্নাতি পেয়ালাগুলা কিন্তু খালি না। নবীজির আম্মা জানকে এই 4 জন 4টা পেয়ালার মধ্যে করে কি জানি শরাব পান করাইলেন। নবীর আম্মা জান বলে একটার মধ্যে সারাবান তাহুরা ছিল, একটার মধ্যে কাউসারের পানি ছিল, একটার মধ্যে জান্নাতের দুধ ছিল, একটার মধ্যে জান্নাতের মধু ছিল। যখন আমি নবীর আম্মা জান এগুলা পান করলাম গো, পান করার সাথে সাথে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি ওই নূরের আলোটা যখন ঝলমল করে, আমি আগে তো আমার ঘর থেকে কাবা ঘরের ছাদ দেখতাম, কিন্তু ওই দিন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করে। ওই নূরের আলোতে সামদেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, ওই সামদেশের রাজপ্রাসাদ গুলো একটা মাত্র কারণে দেখা যায়, রাহমাতুল লিল আলামিন নবীদের নূর মুবারকের পাওয়ারে দেখা যায়। এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয় জগৎবাসী, দুনিয়ার সন্তান আগমন করলে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আগমন করেছে, আমি সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলাম। আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠোঁট মুবারক ফটফট করে লড়তাছে। আমি আমার কানটা নবীদের ঠোঁট মুবারকের সাথে লাগায়া দেখলাম আমার নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির কলিজার টুকরা ফুফি আম্মা বলে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। আমি এক কান্না দেখেছি, অনুধাবন করেছি। জগতের মানুষ দুনিয়ার সন্তান আগমন করে উলঙ্গ অবস্থায় আমি তাকে দেখলাম রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে জান্নাতি পোশাক পরা। দুনিয়ার সন্তান চক্ষু বন্ধ করে দুনিয়াতে আগমন করে। আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো। রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করার পরবর্তী সময়ে আম্মা জানকে হারায় ফেলতেন গো। আমার নবীজি মা হারা আব্বা হারা ছিলেন। আমি জানি আজকের এই শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অনেক সন্তানেরা বসেছেন মা হারা, অনেক সন্তানেরা বসেছেন বাবা হারা। রাহমাতুল লিল আলামিন নবী নবুয়ত পাওয়ার পরে ডাক দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার বলেছেন, এই সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন এতিম, আমার আব্বা জান আমি নবীজির মিলাদের আগে জন্মের আগে চলে গেছেন। আমার আম্মা জান আমি নবী দুনিয়াতে আগমন করার পরবর্তী সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি যখন এতিম, মক্কার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতাম, আমি নবী একা একা বসে বসে তাদেরকে দেখতাম। কেউ এসে একবারও আমি নবীজির মাথা মুবারকের মধ্যে হাত বুলায় নাই। নবী আমার জানায় দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা এতিম সন্তানের মাথার ভিতরে কেউ যদি তার ডান হাতটা বাড়াইয়া দিয়া তার মাথাটার মধ্যে হাত বুলাইয়া দেয়, ওই এতিম সন্তানের মাথার ভিতরে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমলনামার মধ্যে দিয়ে দিবে। শোনেন আমার মুসলমানেরা, আজকের জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন আপনারা সবাই নবীর আশিক, সবাই নবীর প্রেমিক, সবাই নবীজির মিলাদুন নবীকে মুহাব্বত করেন। মাহফিল তো মিলাদুন নবীর মাহফিল। নবীজির জিন্দেগিতে চলাফেরা করা অবস্থায় নবীজিকে যতদিন নবীজির দাদা জান লালন পালন করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু তালেব নবীজির চাচা নবীকে লালন পালন করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কলিজা টুকরা চাচা জান যখন আমাকে লালন পালন করেছে, আমার আল্লাহ তাআলা আমি নবীজির চাচা জানকে একটা সময়ের জন্য
মুক্তি দান করবে সেদিন সোমবার। ও জগতের মানুষ, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া যখন আমার নবীদের চাচা, শুধু হযরত নবীদের চাচা জানের দাসীকে শুধু আঙ্গুলের ইশারা দিয়ে ওনাকে মুক্ত করে দিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। আমার আল্লাহ তাআলা ওই দিন নবীর ওই চাচা জানকে সোমবারে ওনার শাহাদাত আঙ্গুলের মাথায় একটা মধুর নহর দেয়, যখন তিনি ওই আঙ্গুলটা ওনার মুখে দেয় উনি একটু প্রশান্তি লাভ করে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এতিমের উপর তোমরা হাত বুলাইও, আমি নবী এতিম ছিলাম। বলেন না, মা বাপ না থাকলে সন্তানটারে কি বলে? আসতে বললেন, আপনারা বলেন না কি বলে? এখানে এমন মা নাই বাপ নাই, এতিম অনেকে আছেন। কে কে আছেন একটু হাতটা তোলেন। মা নাই কার কার, বাপ নাই কার কার, একটু হাত তুললেন, হাত নামান।